হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আবারও আরেকটি ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তো এদিকে আমি সকালবেলা উঠেই তো এদিকে গরু দিয়ে গোবর আছে, ওগুলো দিয়ে বাড়িটা ছিটিয়ে নিচ্ছি, শুদ্ধ হয়ে যাবে। তো তারপর দেওয়ার পর এদিকে আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো রাস্তাটা আমি প্রথমেই দিয়েছি, অনেকটা লম্বা রাস্তাটা, তো আমি এর জন্য প্রথমেই দিয়েছি। তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, এর জন্য শুধু এই জায়গাটা ভিডিও করতে পেরেছি। আর এইদিকে আমার পায়ে যে জুতোটা দেখতে পাচ্ছ, ওটা অনেকটা বড়। তো ওইটা বাবুর ছিল পুরনো, তো ওইটা দিয়ে বাড়ি ঝাড়ু দিই বা বৃষ্টি দিলে কাদা হয়ে যায়, তো এটা দিয়েই মানে বাইরে হাঁটা করি, ঝাড়ু দিই এভাবেই আর কি। তো এইদিকে আমার ঝাড়ুটা দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। তো তারপর হাত পা ভালো করে ধুয়ে এদিকে চলে এলাম রান্নাঘরে। তো এইদিকে এখন ডাল বসাবো। তো এইদিকে আগুনটা ধরিয়ে দিয়েছি, এখন ডালটা বসিয়ে দেব। তো দেখতে থাকো সবাই। আর এইদিকে আমি উন্নাটা গায়ে দিয়েছি, তো হালকা হালকা ঠান্ডা লাগছে, কালকে রাত্রে বৃষ্টি দিয়েছে যার কারণে হালকা হালকা ঠান্ডা লাগছে, তো এই জন্য তো আমি এই উন্নাটা গায়ে দিয়ে দিয়েছি। তো এইদিকে ডালের জন্য জলটা দিয়ে দিচ্ছি এখন। তারপর ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দেব, মুসুর ডাল। তো আজকে রান্না করব মুসুর ডাল। আর মা ওইদিকে গরুগুলোকে নিয়ে মাঠে দিচ্ছেন, তো আরও বাকি কাজ আছে ওগুলো করছেন। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এইদিকে কতগুলো দেখুন মুসুর ডাল। তো এখন তো মোটামুটি একটা নেব, বেশি নেব না আবার, তো এতটুকুই নেব। তো এখন ভালোভাবে ধুয়ে দিয়ে দিব ডালটা। তারপর এইদিকে ডালের ডাব্বাটা রেখে এসে তারপর এইদিকে ডালটাকে ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তো এখন বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো বেশিক্ষণ সময় লাগবে না, মুসুর ডাল এতটা সময় নেয় না সিদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আগুনটাও তো জবরদস্ত দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখুন অল্প, বেশি না অল্পই দিয়েছি। তো এইদিকে এখন ওগুলো সিদ্ধ হবে। তো এইদিকে ডালটা কিছুক্ষণ পর আমি এইদিকে নাড়াচ্ছি ভালোভাবে, চারিদিকটায় যাতে আগুনের সিদ্ধটা লাগে, তার জন্য ভালোভাবে নাড়াচ্ছি। তো তারপর এইদিকে দেখুন ডালটা ফেনা উঠে গেছে ডালটাতে। তো সিদ্ধটা তো হয়ে যাচ্ছে প্রায়, কারণ ফেনাটা উঠে গেছে। এদিকে দেখুন ডালটা কীভাবে উতরাচ্ছে, সিদ্ধ হয়ে প্রায় যাচ্ছে। তো এইদিকে আমি কাঁচা লঙ্কা কাটতে লেগে পড়লাম, আর সাথে রয়েছে সাতকরা। তো ওগুলোকে ভালোভাবে কাটছি। তো সাতকরা জানি না তোমরা চিনো কি না, তো আমরা এটাকে সাতকরা বলি। তো অল্পখানি রয়েছে, তার জন্য তোমাদের আর পুরোটা দেখাতে পারিনি। তো এদিকে দেখুন আমার কাটা শেষ হয়ে গেছে। তো এখন ডালটাতে মশলা সবগুলো দিয়ে দেবো, তারপর সম্বাসটা দেবো। তো এইদিকে মশলাটা দিয়ে দিয়েছি, এদিকে হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব সম্বাসটা দেওয়ার জন্য। তো এইদিকে আমি ডালটা নামিয়ে নিচ্ছি, তারপর কড়াইটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দেব। তো দেখতে থাকো সবাই। তো একটা বাটিতে জায়গা হয়নি, তার জন্য অন্য একটা বাটিতে রেখেছি কিছুটা। তো একটা তো ছোটো হয়ে গেছে, এর জন্য জায়গাটা হয়নি, তো অন্যটাতে দিয়ে দেবো। তো এখন কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে তারপর সম্বাসটা দিয়ে দেব। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি, তো তেল দিয়েছি, তারপর 5 ফোড়ন, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ওগুলোকে ভালোভাবে ভেজে তারপর সম্বাসটা দিয়ে দিচ্ছি এখন। তো এদিকে আদাটা নেই, তার জন্য আদাটা দেওয়া হয়নি। তো আদা দিলে ওর গন্ধটা কিন্তু আর একটু ভালো হলো না। তো এদিকে কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো বেরোচ্ছে, সাতকরা দিয়েছি যার কারণে। তো এদিকে এখন আমি সম্বাসটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর নামিয়ে নিব। তো এইদিকে দেখুন ডালটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। এইদিকে আমি ডালটাকে এখন নামিয়ে নিচ্ছি, তো হয়ে গেছে। এইদিকে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, কিন্তু দারুণ কালার। তো এইদিকে দেখুন তো শুকনো লঙ্কাগুলো কীরকম বেশি রয়েছে। তো এইদিকে এখন আমি রাখতে যাচ্ছি ডালগুলো। তো ডেকে গুঁড়ে রেখে দেব। তারপর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো এখন চালটাও ভালোভাবে ধুয়ে তো এইদিকে দিয়ে দিয়েছি, তো ভালোভাবে ঘেটে নিচ্ছি। তো এইদিকে ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি মাঠটা ফেলে দিয়েছি, তো এখন আমি ভাতটা নামিয়ে নিব।
তারপর এদিকে বাটাও হবার পর এদিকে মাছ ভাজা করব। তো তেলটা দিয়ে দিয়েছি, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে। তো ওগুলোকে ভালোভাবে বেছে রেখে দেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, তাহলে উৎসাহটা বাড়ে ভিডিও বানানোর জন্য। আর ভুল জানাবে, কারণ ভুল হলেই তো শুধরাতে পারবো। তো এর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো এইদিকে দেখুন মাছটা প্রায় হয়ে যাচ্ছে। তো এখন ওগুলোকে উল্টে দেব, মানে এক সাইড হয়ে যাওয়ার পর আরেক সাইড উল্টে দেব। তারপর এদিকে তো ভাজা হচ্ছে, ওইদিকে মা ওইদিকে জল আনছেন। তো এইদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, তো আমি কিছুটা নামিয়ে নিচ্ছি। তো এইদিকে তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এতটুকুই থাক। তো আজকের ভিডিওতে রইলো কী আজকে আমি রান্না করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।